মাশাআল্লাহ, ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন। ঈদগাহে গরু, মহিষ, ভেড়া, দুম্বা এগুলো চড়ানো যাবে কিনা, এগুলো বাঁধা যাবে কিনা, ঈদগাহে শরীয়ত পরিপন্থী খেলাধুলা, আড্ডা এগুলা করা যাবে কিনা, ঈদগাহে নাপাকি অবস্থায় যাওয়া যাবে কিনা। খুব সুন্দর একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার বাংলার মানুষগুলো ঈদগাহ ময়দানকে, ঈদগাহ মাঠকে একদম নোংরা করে রাখে। এর পরিবেশটাকে, হুকুমটাকে, এই বিষয়ে আমার বাংলার প্রায় অঞ্চলের মানুষই অজ্ঞ। তো আপনি যেটা জানতে চেয়েছেন তার উত্তর হলো ঈদগাহের মাঠ এর রক্ষণাবেক্ষণা করা, ঈদগাহের মাঠের পবিত্রতা রক্ষা করা, এটি হুবহু মসজিদের মতোই। মসজিদকে যেমন এহতরাম করতে হয়, সম্মান করতে হয়, মসজিদে যেমন গরু, ছাগল ইত্যাদি রাখা যায় না, চড়ানো যায় না, বাঁধা যায় না, তদ্রূপ ঈদগাহ মাঠটাতেও গরু বাঁধা যাবে না, ছাগল চড়ানো যাবে না, ভেড়া চড়ানো যাবে না, দুম্বা চড়ানো যাবে না, উট চড়ানো যাবে না। ঈদগাহ মাঠটাও এই সমস্ত প্রাণী থেকে হেফাজত করতে হবে। যে সমস্ত প্রাণীর কথা আপনি জিজ্ঞাসা করেছেন, এই সমস্ত প্রাণী থেকে ঈদগাহ মাঠকে হেফাজত করতে হবে। আপনি জানতে চেয়েছেন সেখানে খেলাধুলা করা যাবে কিনা। শরীয়ত পরিপন্থী খেলাধুলা যেমন জুয়া, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, তারপরে বিভিন্ন প্রকার শরীয়ত পরিপন্থী যে খেলাগুলা, সেই খেলাগুলাও ঈদগাহ মাঠে করা যাবে না। আপনি আরও জানতে চেয়েছেন নাপাকি অবস্থায় ঈদগাহে যাওয়া যাবে কিনা। এটি নাপাকি অবস্থার দুইটা স্রোত। আপনি কি উদ্দেশ্যে যাবেন? আপনি কি নামাজের উদ্দেশ্যে যাচ্ছেন, এমনি আপনার রাস্তা নাই সেই হিসাবে আপনি ওখান থেকে হেঁটে যাচ্ছেন? যদি রাস্তা না থাকার কারণে নাপাকি অবস্থায় সেখান থেকে হেঁটে যান, এতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। আর আপনার যদি ইচ্ছা থাকে আমি ঈদগাহকে নাপাকি বানাবো, এই যদি আপনার মাকসাদ থাকে, তাহলে আপনার ঈদগাহে নাপাকি অবস্থায় যাওয়া যাবে না, যার কারণে ঈদগার মাঠটা কী হয়ে যায়, নাপাক হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈদগাহগুলোকে পবিত্রতা রক্ষার জন্য, হেফাজত করার জন্য তৌফিক দান করুন।